তো ভারত আমাদের চারপাশে ঘিরে আছে, প্রায় 4,000+ কিলোমিটার তাদের সাথে বর্ডার আছে আমাদের। তো এটা নিয়ে অনেকে ভীত বা ভয় পায় যে আমরা একটা দেশ, আসলে আমরা ভারতকে ছাড়া কেমনে কি, হ্যাঁ। যাই হোক, এই প্রসঙ্গে আমি যাচ্ছি তার আগে একটা মিম দেখছিলাম খালিদ বিন ওয়ালিদকে নিয়ে, ওইটা আপনাদেরকে একটু বলি। যে একটা যুদ্ধের এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ একজন কমান্ডার তারা এসে বলল যে শত্রুরা আমাদেরকে চারদিক দিয়ে ঘিরে ফেলছে। তো এটা যখন বলছে, খালিদ বিন ওয়ালিদ শুনছে, শুনে উনি ঠান্ডা মাথায় বলতেছে খবরটা তো অনেক ভয়ের। এবং খবরটা ভয়ের এই কথা বলে উনি বলতেছে তবে সেটা আমাদের শত্রুদের জন্য। অর্থাৎ একটু পরে এই শত্রুদেরকে চারদিক থেকেই মুসলিম বাহিনী মারবে। তো ভারত আমাদের চারদিকে আছে, এটা আমাদের জন্য ভয়ের না, এটা ভয় তাদের জন্য যে তাদের পেটের ভিতরেও শত্রু আছে। এবং ভারতের আশেপাশে যত দেশ আছে একটাও তাদের বন্ধু দেশ না। না পাকিস্তান, না আফগানিস্তান, না শ্রীলঙ্কা, না নেপাল, না ভুটান, আর চায়না তো আছেই। ও আর এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কথা, অনেকে যেটা ভয় পান যে ভারত হয়তো বাংলাদেশকে দখল করতে পারে বা এরকম কিছু। তো এটা আসলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ হচ্ছে বাংলাদেশে যত খারাপ সরকারই থাকুক, সেই সরকার যদি বুদ্ধিমান হয়, বা ধরেন শেখ হাসিনাও যদি থাকতো, সে হচ্ছে গিয়ে কখনোই ভারতকে একীভূত করতো না, কারণ ক্ষমতায় থাকার একটা মজা আছে, এটা একটা নেশার মতো। সে যদি হচ্ছে ভারতের সাথে একীভূত হয় তাহলে কিন্তু সে আর এখানে প্রধান থাকবে না। ঠিক আছে, তো সে এটা করবে না। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে, যে কারণে হচ্ছে ভারত আমাদেরকে দখল করবে না, সেটা হচ্ছে একই সাথে দুইটা ফ্রন্টে সহজে যুদ্ধ করা যায় না, এবং একসাথে দুইটা ফ্রন্টে যুদ্ধ করা খুবই কঠিন। 1965 সালে পাক ভারত যে যুদ্ধটা হয়, সেই সময় কিন্তু বাংলাদেশ পুরোপুরি অরক্ষিত ছিল। অর্থাৎ বাংলাদেশে তেমন কোনো সেনাবাহিনী বা কিছু ছিল না। সব কিছুই তখন হচ্ছে গিয়ে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় ওই ফ্রন্টে যুদ্ধ করার জন্য। তো তখন ভারত চাইলেই কিন্তু বাংলাদেশে আক্রমণ বা কিছু একটা করতে পারতো, কিন্তু তারা করে না। কারণ তারা যদি এখানে আক্রমণ করতো তাহলে একসাথে যুদ্ধের দুইটা ফ্রন্ট খুলে যেত, এবং দুইটা ফ্রন্টে যুদ্ধ করাটা কোনো সহজ বিষয় না। আবার তারা যদি আবার এই ফ্রন্টে আক্রমণ করতো তাহলে কিন্তু চায়না ওখান দিয়ে সুযোগ পেয়ে যেত। তো এখনো যদি তারা বাংলাদেশে আক্রমণ করার কোনো প্ল্যান বা কিছু করে, সেক্ষেত্রে তাদের অনেক বেশি ভাবতে হবে, কারণ এখানে আক্রমণ করা মানে ওই পাশ দিয়ে চায়নার ফ্রন্টটা খুলে দেওয়া। তো এটা নিয়ে আসলে আমাদের ভয়ের কিছু নাই। ভারত, এবং ভয়ের ব্যাপার হচ্ছে ভারতের যে তাদেরও পেটের ভিতরে শত্রু আছে, ভয় পাওয়ার কিছু নেই। ধন্যবাদ।